কিছুদিন আগের ঘটনা মনে পড়লে এখনো চোখে পানি রাখতে পারি না। আমার ছেলে তাহমিদ ও আমি আমাদের আগের থেকে প্ল্যান করা ছিল ঈদের নামাজ শেষ করে কবরস্থান যাব। আমরা রিকশায় উঠলাম, রিকশা করে কবরস্থান যেয়ে পৌঁছলাম। কবরস্থান ঢুকে তাহমিদকে বললাম, এটা তোমার দাদার কবর। তখন তো তাহমিদ বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগলো। আমি তার প্রশ্নগুলো আস্তে আস্তে জবাব দিলাম। আমি বললাম, বাবার জন্য দোয়া করব। তুমি দোয়া করো, তুমি তো মাদ্রাসায় পড়ো। তখন বলল, বাবা আমি ছোট মানুষ, আমি পারি না, তুমি দোয়া করো। আমি দোয়া করতে লাগলাম, আমার অজরে চোখ দিয়ে পানি পড়তেছে। তখন তাহমিদ বলতে লাগলো, বাবা তুমি কান্না করছো কেন? তুমি কান্না করছো কেন? আমি বললাম, বাবা বাবার কবরের সামনে আসলে চোখে পানি রাখা যায় না। আমি বললাম আমার ছেলেকে, বাবা আমি যখন এখানে শুয়ে থাকবো তুমি কি আমাকে দেখতে আসবা? কথাটা শোনার পর আমার ছেলেটা মাথাটা নিচু করে রাখলো, মনে করছি রাগ করছে। মাথাটা উঠিয়ে দেখি চোখ লাল হয়ে আসছে, অজরে চোখ দিয়ে পানি পড়তেছে। তখন তাহমিদ বলল, তাহলে আমি কি একা হয়ে যাব? কথাটা শোনার পর আমি আর চোখে পানি রাখতে পারলাম না, দুজনে মিলে কান্না করতেছি। তখন আমার ছেলেটা কাঁপা কাঁপা গলায় বলল, বাবা চলো এখান থেকে, আমার খুব কষ্ট হচ্ছে। আমরা কবরস্থান থেকে বের হলাম, রিকশার মধ্যে উঠলাম। পুরো রাস্তা দিয়ে চোখের পানি থামাতে পারছি না, শুধু মনে পড়তেছে এক সময় আমি থাকবো না, আমার ছেলেটা এতিম হয়ে যাবে। এই কথাটা মনে পড়লেই বুকটা চেপে আসে, খুব কষ্ট হয়। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক।